আজকের গল্প চমৎকারী সুরমা। বীরবলের অসাধারণ বুদ্ধিমত্তা আর সমস্যার আঁচ করতে পারার গুণের জন্য বাদশাহ আকবর তাকে ভীষণ পছন্দ করতেন। এই কারণে দরবারের অন্যান্য লোকেরা ভীষণ হিংসে করতেন। তাদের মধ্যে একজন আকবরের শালা আজমলও ছিল। সে সব সময় বীরবলের জায়গা নেওয়ার চেষ্টা করেই চলত। আকবরের কাছে নিজেকে বীরবলের চাইতে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করত। একদিন তখন বীরবল রাজসভায় আসেনি। আজমল আকবরকে বলল, যখনই কোনো গম্ভীর সমস্যা আসে আপনি সব সময় বীরবলের কাছেই তার নিবারণ জিজ্ঞেস করেন। আপনি কি মনে করেন যে বীরবলের চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই এই রাজসভায়? কিন্তু এই কথাটা নিতান্তই, আমি বীরবলের চাইতেও ঢের গুণ বুদ্ধিমান। আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন। কিছুক্ষণ ভাবার পর আকবর আজমলকে বললেন, ঠিক আছে, তোমায় নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিচ্ছি। আমি তোমায় একটা বস্তা কয়লা দেব। তোমায় নিজের সুজবুজ দিয়ে আমাদের রাজ্যের সব থেকে লোভী সে ধনীলালকে বিক্রি করতে হবে। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি নিজে তোমায় বীরবলের জায়গায় বসাবো। এটা শুনে সে মনে মনে খুব খুশি হলো আর ভাবল, এটা তো একটা সামান্য কাজ। সে ওই বস্তাটা নিয়ে সেই ধনীলালের দোকানে চলে গেল আর সেই কয়লার বস্তাটা বিক্রি করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কিন্তু সে জানতো না শেঠ ধনীলাল ভীষণ লোভী আর কিপ্টে প্রকৃতির মানুষ। তার লাখ চেষ্টা সত্ত্বেও শেঠ ধনীলাল আজমলের কথার পাত্তাই দিলেন না আর সে কয়লা কিনতেও বারণ করে দিলেন। শেষ পর্যন্ত হেরে গিয়ে আজমল উদাস মুখে দরবারে ফিরে এলো। আকবর বাদশাহ বীরবলকে ডেকে পাঠালেন। বীরবল, তুমি কি ওই কঞ্জুস সিটকে এই কয়লার বস্তা বিক্রি করতে পারবে? হুজুর, আপনি আমায় এক বস্তা কয়লা বিক্রি করতে বলছেন? আমি তো ওকে এই এক টুকরো কয়লা 10,000 টাকায় বিক্রি করে আসতে পারবো। এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। ঠিক আছে, তুমি না হয় এই এক টুকরো কয়লাই বিক্রি করে দেখাও। তারপর বীরবল এই কয়লার টুকরো নিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন সকাল হতেই বীরবল তার রাজসিক বেশভূষা বদলে এক ধনী ব্যবসাদারের ছদ্মবেশ ধরলেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। একটা কয়লার টুকরো গুঁড়ো করে একটা কাঁচের শিশিতে ভরে নিলেন। তারপর সে ধনীলালের দোকানের পাশেই থাকা ধর্মপ্রধানের বাড়িতে গিয়ে থাকতে লাগল। বীরবল ওই এলাকায় রটিয়ে দিয়েছিল যে ধর্মর বাড়িতে বোম্বাই শহর থেকে এক মস্ত ব্যাপারী এসেছে, যার কাছে এক অলৌকিক সুরমা আছে, যা চোখে লাগালে নিজের পূর্বপুরুষদের দেখতে পাওয়া যায়। সবাই তাদের পূর্বপুরুষদের সাথে কথা বলতে পারবে আর তাদের জিজ্ঞাসা করতে পারবে যদি কেউ কোনো খাজানা কোথাও মাটিতে পুঁতে রেখেছেন। কথাটা শেঠ ধনীলাল পর্যন্ত পৌঁছল। তার মনে হলো তার পূর্বপুরুষও হয়তো কোথাও কোনো ধন সম্পত্তি লুকিয়ে রেখে গেছেন। আমায় যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্যবসায়ীর কাছে যেতে হবে। এই ভেবে ধনীলাল ব্যাপারীর সাজে বীরবলের কাছে পৌঁছলেন আর বলতে লাগলো, আমি শুনেছি আপনার কাছে একটা অলৌকিক সুরমা আছে। আমারও এক শিশি চাই। অবশ্যই নেবেন, কিন্তু এক শিশির দাম 10,000 টাকা। 10,000 তো ঠিক আছে, কিন্তু প্রথমে আমি সুরমার চোখে লাগিয়ে আমার পূর্বপুরুষদের দেখতে চাই, তারপর আমি আপনাকে টাকা দেব। এরকম করার অনুমতি আছে আপনার। ব্যাস, আপনাকে শুধু এই সুরমা পরীক্ষা করার জন্য বাজারের মোড় অবধি যেতে হবে। বীরবলের কথা শুনে শেঠ বাজারের মোড়ে এলো। চমৎকারী সুরমার জাদু দেখার জন্য সেখানে লোকেদের ভিড় লেগে গেল। তখন বীরবল জোরে জোরে চেঁচাতে লাগলো, এই চমৎকারী সুরমা এই শেঠজি লাগাবেন তার চোখে। যদি এই শেঠজি তার নিজের মা বাবার সন্তান হন, তাহলে এই সুরমা লাগাতেই তার পূর্বপুরুষদের দেখা পাবেন। যদি পূর্বপুরুষদের দেখা না পান, তার মানে এই যে তিনি নিজের মা বাবার সন্তান নন। এইসব বলার পর বীরবল শেঠজির চোখে সুরমাটা লাগিয়ে দেয়। আর যেই শেঠজি চোখ বন্ধ করলেন, তিনি কাউকেই দেখতে পেলেন না। এবারে শেঠজির মনে হলো, যদি আমি বলি আমি কিছু দেখতে পাইনি, তাহলে আমার অপমান হয়ে যাবে। নিজের ইজ্জত বানিয়ে রাখার জন্য শেঠজি আস্তে আস্তে চোখ খুলে বললেন, আরে বাহ, এটা তো সত্যিকারের চমৎকারী সুরমা। আমি আমার পূর্বপুরুষদের দেখতে পেয়েছি।
এরপর রেগি আগুন শেঠজি বীরবলের হাতে 10,000 টাকা দিয়ে দিল। এবারে টাকা নিয়ে বীরবল মহলে চলে গেল আর বাদশাকে একটা কয়লার টুকরোর বদলে 10,000 টাকা দিল। তারপর সে সমস্ত ঘটনা বাদশাকে শোনালো। এটা শুনে বাদশাহের শালা আজমলের মুখ লজ্জায় লাল হয়ে গেল আর সে তার ভুল বুঝতে পারল। তারপর সবাই থাকা সকলে বীরবলের বুদ্ধিমত্তার খুব প্রশংসা করলেন।